এটা আমার দার্জিলিংয়ের লাস্ট পার্ট ভিডিও। জানি ভিডিও দিতে অনেকটা লেট করে ফেলেছি, তো এক্সট্রিমলি সরি। আর এই ভিডিওতে থাকবে সমস্ত ডিটেলস, তোমাদের কত টাকা কী খরচা হবে, আমরা কোন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে গিয়েছিলাম, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো এটা ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। আর ভোর 3টের সময় আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আজকে আমরা যাব টাইগার হিলে। তো টাইগার হিল যাওয়ার জন্য তো সকাল সকাল উঠতেই হবে। আর দেখো ঝটপট করে এখন রেডি হয়ে নিচ্ছি। আমরা বেরিয়ে গেছিলাম 3:30 নাগাদ, কারণ কি আমাদের 4টের মধ্যে টাইগার হিলে পৌঁছতেই হবে। আর গাড়ি পার্কিংয়েরও একটা ব্যাপার রয়েছে। তো আমরা টাইগার হিলেতে পৌঁছে গিয়েছিলাম, বাট আমাদের এতটাই কপাল খারাপ, বা তোমরা বলতে পারো যে আমাদের ব্যাড লাক, কারণ এতটাই কুয়াশা ছিল যে আমরা আলটিমেটলি সানরাইজ দেখতে পাইনি। বাট এখানে গিয়ে দেখলাম ভোর থেকে কিন্তু খুব সুন্দর মার্কেট বসে যায় এখানে। আর সানরাইজ দেখে কিন্তু কী হয়েছে, বাট লাস্ট ডে তো গরম গরম ম্যাগি তো খেতেই হবে। দেখো কত সুন্দর এখানে ম্যাগি রেডি করছে। তো নিয়েছিলাম গরম গরম ম্যাগি, আর এক প্লেট ম্যাগির দাম ছিল 50 টাকা। তো এরপর আমাদের হোটেল ফেরা, কারণ হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে 10টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে, কারণ বিকেলে আমাদের 7টার সময় রয়েছে এনজিপি থেকে ট্রেন। তো হোটেলের দিকে ফেরার পথে আমরা একটু দার্জিলিং ম্যাল হয়ে ফিরলাম, কারণ মনটা খুবই খারাপ লাগছিলো। তাই ভাবলাম চলো লাস্ট টাইম একবার ম্যালটা ঘুরে দেখিয়ে নিই। তো সেই ভাইরাল জায়গাতে চলে গিয়েছিলাম। আর ফেরার পথে খুব সুন্দর একটা কুকিজের দোকান চোখে পড়েছিল আগের দিন, তো সেই দোকান থেকে কিছু বাড়ির জন্য কুকিজ কিনে নিলাম। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি যে আমরা কোন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি। আমরা এসেছি ব্লু অর্কিডের সাথে। আমরা টোটাল আছি 7 জন। তো আমরা পার্সোনালি ওদের সাথে কথা বলে আমাদের কাস্টমাইজ প্যাকেজ অনুযায়ী ওরা আমাদেরকে একটা প্যাকেজ কাস্টমাইজ করে দিয়েছিল, যে প্যাকেজে আমরা এসেছি। তো পার হেড কত কি পড়ছে সেটা তোমরা আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আর ওদের নাম্বারটাও আমি তোমাদের পিং করে দেবো। তো ওরাই সমস্ত কিছু গাইড করে দিয়েছিল। এনজিপি টু তোমার ফার্স্ট ডে শিটং, তারপর সেকেন্ড ডে তাকদা, আর থার্ড ডে দার্জিলিং। তো অল ওভার একটাই গাড়ি ছিল, যিনি আমাদের সমস্ত সুন্দরভাবে ঘুরে দেখিয়েছেন এবং খুব সুন্দরভাবে গাইড করেছেন। আমি এটুকুই বলবো, অনেক কম খরচায় সুন্দরভাবে ঘুরতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই ব্লু অর্কিডের সাথে কন্ট্যাক্ট করো। তো আমরা তো দেখতেই পেলে আমরা ব্রেকফাস্ট করে ঝটপট বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন ছিল নেপালের পশুপতি মার্কেট। তো নেপাল বর্ডারে নেমে সেখান থেকে কিন্তু আলাদা গাড়ি করতে হয়েছিল। গাড়ি পড়েছিল 200 টাকা ভাড়া। তো ওনারা আমাদেরকে পশুপতি মার্কেটে ছেড়ে দিয়েছেন। আমরা মার্কেটে একটু ঘোরাঘুরি করে, আর এখানে কিন্তু খুব ভালো চা পাতা পাওয়া যায়। তাই অবশ্যই সাজেস্ট করব যারা পশুপতি মার্কেটে আসবে অবশ্যই কিন্তু এখান থেকে চা পাতা নেবে। আর এখানে অনেক কম দামে তোমরা ছাতা পেয়ে যাবে, ব্যাগ পেয়ে যাবে, আরও নানা রকম ভ্যারাইটি দোকান পেয়ে যাবে। আর একটা কথা বলবো, এখান থেকে প্লিজ কেউ কোনো কসমেটিক কিনবে না, কারণ এই কসমেটিকগুলো কিন্তু সব ডুপ্লিকেট হয়। আমি এখান থেকে কিনেছি, বাট আমি সেটা ঠকে গেছি। তো এটাই তোমাদেরকে বললাম। আর তারপরে আজকে আমরা ফিরবো অ্যাকচুয়ালি মিরিক হয়ে। তো দেখো আমরা মিরিক রোড হয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছি, আর চারিদিকে আজকে কুয়াশা, আর বাইরে চলছিল প্রচণ্ড বৃষ্টি। তো ওয়েদারটা একদম দারুণ লাগছিল। তো যারা মনসুনে আসতে চাইছো দার্জিলিংয়ে, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। আমরা এপ্রিলে গিয়েছিলাম, বাট আমরা পুরো মনসুনের ফিল পেয়েছি আসার দিনে। আর এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন, বাট আমরা গোপালধারা টি গার্ডেনে নামিনি, যেহেতু আমরা আগের দিনে প্রচুর চা বাগান দেখে নিয়েছি, তাই আমরা আর কেউ এখানে নামিনি। তো দেখো ভায়া মিরিক হয়ে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি। তোমরা যারা মিরিক রোড দিয়ে তোমরা এসেছো, তোমরা জানো যে এই মিরিক রোডের একটা আলাদাই সৌন্দর্য রয়েছে। পুরো মনে হবে তোমরা মিনি মুন্নারে চলে এসেছো। আর যারা কখনো মিরিক রোড দিয়ে তোমরা দার্জিলিং আসোনি, তাদেরকে বলবো প্লিজ একবার মিরিক রোড হয়ে একবার প্লিজ দার্জিলিং এসো। তো আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মিরিক লেক। আর প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছিলো, প্রায় তখন বাজে দুপুর 2:30। তো তাই জন্য মিরিক লেকে গিয়েই সেরে নিলাম আমরা লাঞ্চ। মিরিক লেকে এসে তোমরা দেখে নিতে পারবে পাহাড়ের মধ্যে ছোট্ট একটা লেক। ছোট না, মানে মোটামুটি ভালোই বড়। তো এটার একটা আলাদা সৌন্দর্য রয়েছে। আর এখানে দেখো অনেকে টাইম স্পেন্ড করছে। অলরেডি তখন 3টে 3:30 বাজতে যায়। তোমরা চাইলে কিন্তু এখানে বোটিংও করতে পারো। তো আমরা তো পুরোটা ঘুরে দেখেছি, আর আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম, কারণ কি এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল। আর এরপরে আমাদের সোজা যেতে হবে এনজিপি। আর আমাদের ট্রেনটাও যেহেতু অনেকটা রাতের দিকেই ছিল, তাই আমাদের কোনো তাড়াহুড়ো ছিল না। তো এটাই ভাবছিলাম যে পাহাড় থেকে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, আর একটু পরে আমরা পুরো সমতলে চলে যাব। তো এই ছিল আজকের একটা ভিডিওতে ছোট ইনফরমেশান। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।